ভারত এখন বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ। জনসংখ্যা বৃদ্ধিও পাচ্ছে দ্রুত গতিতে, যা ভারতের সার্বিক বৃদ্ধির অন্তরায় বলে মনে করেন অনেকেই। 2024 সালের প্রতি 1000 জনে ভারতের বার্থ রেট রেশিও 16.750। রাষ্ট্রসংঘ জানিয়েছে 2060 সালে ভারতের জনসংখ্যা হতে চলেছে 170 কোটি। আগামীতে ভারতই থাকবে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যা বহুল রাষ্ট্র। এই অবস্থা ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সময় জারি হওয়া ভারতের 2 সন্তান নীতি নিয়ে ফের চর্চা শুরু করেছে মোদী সরকার। ইন্দিরা গান্ধীর সময় জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে নেওয়া হয়েছিল নির্বীজকরণ কর্মসূচি। এবার আর নীতি নয়, সরকারি আইন আনতে চায় এনডিএ সরকার। অসম ও উত্তরপ্রদেশ সরকার আগেই ঘোষণা করেছে তারা রাজ্যে চালু করে দেবে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন। একের পর এক বিজেপি এমপি বিগত 10 বছরে একাধিকবার লোকসভা এবং রাজ্যসভায় পেশ করেছেন জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রাইভেট মেম্বার্স বিল। যখন জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনার আগে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে চায় কেন্দ্র, তখন ভারতের দক্ষিণের রাজ্যগুলিতে উলটপুরাণ। কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীরা প্রকাশ্যে বলছেন অধিক সন্তান ধারণের কথা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন বলেন, দম্পতিদের 16 ধরনের সম্পত্তির পরিবর্তে 16 সন্তান নেওয়ার সময় এসেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এম চন্দ্রবাবু নাইডু বলেন, জনসংখ্যা এখন সম্পদ। আমরা আইন প্রণয়ন করছি যাতে কমপক্ষে 2 জন সন্তান থাকলে তবেই নির্বাচনে লড়া যায়। হঠাৎ কেন কেন্দ্রের ভাবনার উল্টো পথে হাঁটতে চাইছে দক্ষিণের একাধিক রাজ্য? 1994 সাল থেকে অন্ধ্রে চালু 2 সন্তান নীতি অনুযায়ী 2 এর বেশি সন্তান থাকলে কেউ স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না। ফলে দেশের জনসংখ্যা যখন হু হু করে বাড়ছিল, সেই সময় দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে কঠোর জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টায় জন্মের হারের অনেকটাই পিছিয়ে পড়েছে দক্ষিণের অধিকাংশ রাজ্য। এই মুহূর্তে গোটা দেশে মহিলা পিছু প্রসবের হার 2.11। সেখানে অন্ধ্রে মহিলা পিছু প্রসবের হার 1.5। এছাড়াও আরও একাধিক কারণ সামনে এনে অধিক সন্তানের পক্ষে সওয়াল করেছে দক্ষিণের রাজ্যগুলি। দক্ষিণ ভারতের অনেক অংশেই ইতিমধ্যে বয়স্কদের জনসংখ্যা বেশি। বাড়তি স্বাস্থ্য এবং সামাজিক সেবার প্রয়োজনীয়তা বাড়বে। ভবিষ্যতে আমাদের কর্মক্ষম জনসংখ্যা হ্রাস পাবে। তারুণ্য না থাকলে দেশের উদ্ভাবন, বিজ্ঞান, প্রযুক্তি ক্ষেত্র দুর্বল হয়ে যাবে। তবে রাজনৈতিক মহলের মতে স্ট্যালিন, বিজয়ন বা চন্দ্রবাবুদের উদ্বেগের মূল কারণ হল জনসংখ্যার বিচারে উত্তর ভারতের তুলনায় অনেকটাই পিছিয়ে দক্ষিণ ভারত। ফলে 2025 সালের মধ্যে জনগণনার পর লোকসভায় আসন পুনর্বিন্যাস হলে দক্ষিণের রাজ্যগুলি থেকে প্রতিনিধির জনসংখ্যা কমে যাবে। ফলে অর্থনীতিতে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে দক্ষিণী রাজ্যগুলি। দক্ষিণের এক রাজ্যকে নিয়েই সরকারের টিকে রয়েছে মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার। এই পরিস্থিতিতে নির্বাচনী আসন পুনর্বিন্যাস নিয়ে নতুন করে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।